আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি ২০২৭ এবং ২০২৮ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের ২য় অধ্যায় গতি। আজকে আমাদের গতি অধ্যায়ের এমসিকিউ সলভিং ক্লাস পার্ট 2। আজকের ক্লাসে আমরা গতি চ্যাপ্টারের কিছু বোর্ড এমসিকিউ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের লেকচারটি। দেখো, প্রথম প্রশ্নটি হচ্ছে, একটি গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 4 সেকেন্ড পর 4 মিটার পার সেকেন্ড হয় গাড়িটির ত্বরণ গতি। এখানে গাড়িটির আদিবেগ দেয়া আছে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এখান থেকে হ্রাস পেয়ে 4 সেকেন্ড সময়ে এর শেষ বেগ হলো 4 মিটার পার সেকেন্ড। তাহলে গাড়িটির ত্বরণ এ বের করতে বলা আছে। তো ত্বরণ এ ইজ ইকুয়াল টু আমরা জানি v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখানে v দেয়া আছে 4 মিটার পার সেকেন্ড, ইউ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড এবং সময় দেয়া আছে 4 সেকেন্ড। তাহলে এখানে আনসার আসবে -4 মিটার পার সেকেন্ড স্কয়ার। আনসার হচ্ছে গ। ত্বরণ বা মন্দনের একক সম্পর্কে আমরা পূর্বেও জেনেছি। ত্বরণ বা মন্দনের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। এই কোনটা ত্বরণের মাত্রা? ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স। এরপরে দেখো পরেরটি, একটি গাড়ির বেগ যথাক্রমে 0.4, 0.8, 1.2 এবং 1.6 মিটার পার সেকেন্ড হারে বাড়ছে। এই ক্ষেত্রে গাড়িটি চলছে সমত্বরণে নাকি সমবেগে নাকি সমভরবেগে নাকি অসমত্বরণে? তাহলে প্রথমে দেখো, এখানে মোট 4 টি বেগ দেয়া আছে এবং বলা আছে যে এই বেগগুলোর হারে বাড়ছে। তাহলে আমি প্রথমে যদি 0.4 এবং 0.8 এই দুইটি বেগ নিয়ে আমি যদি প্রথমে ত্বরণ বের করি, তাহলে শেষ বেগ হচ্ছে 0.8 মাইনাস আদিবেগ 0.4 আর সময় হচ্ছে 1 সেকেন্ড। তাহলে এখানে আসবে 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ যদি আমি 0.8 এবং 1.2 এই দুটি বেগ নিয়ে হিসাব করি, তাহলে 1.2 হচ্ছে শেষ বেগ এবং 0.8 হচ্ছে আদিবেগ আর সময় হচ্ছে 1 সেকেন্ড। তাহলে এখানেও আসবে 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার আমি যদি এই 1.2 এবং 1.6 এই দুটি বেগ নিয়ে হিসাব করি, তাহলে 1.6 হচ্ছে শেষ বেগ এবং 1.2 হচ্ছে আদিবেগ, সময় হচ্ছে 1 সেকেন্ড। তাহলে এখানেও আসবে 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো, ত্বরণগুলো কিন্তু সমান। আমরা জানি যে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হারটা যদি সমান থাকে, দেখো আমার প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হার কিন্তু সমান 0.4, তাই না? এই বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলি বলো তো? বেগ বৃদ্ধির হারকে আমরা বলি ত্বরণ। যেহেতু আমার প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হারটা সমান, তাহলে এটাকে আমরা বলতে পারি কি সুষম ত্বরণ। দেখো, ত্বরণের মান সমান এবং প্রতি ক্ষেত্রে 0.4 মিটার পার সেকেন্ড, প্রতি ক্ষেত্রে 0.4 মিটার পার সেকেন্ড এর ত্বরণ। ঠিক আছে? হ্যাঁ, এরপর দেখো পরেরটা। একটি গাড়ির বেগ ২ মিনিটে স্থির অবস্থা থেকে 90 কিলোমিটার পার আওয়ার হয়েছে। গাড়িটির ত্বরণ কত মিটার পার সেকেন্ড স্কয়ার? একটি গাড়ির বেগ ২ মিনিটে, সময় দেয়া আছে ২ মিনিট, স্থির অবস্থা থেকে অর্থাৎ আদিবেগ 0 বেড়ে 90 কিলোমিটার পার আওয়ার হয়েছে। এটা হচ্ছে শেষ বেগ। গাড়িটির ত্বরণ এ কত বের করতে বলা আছে। তো এ ইজ ইকুয়াল টু আমরা জানি v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখানে v হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার। এই 90 কিলোমিটার পার আওয়ারকে আমার মিটার পার সেকেন্ডে নিব আমি। তো 90 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিতে হলে আমার 1000 দ্বারা গুণ করতে হবে। 90 ইনটু 1000 ডিভাইডেড বাই 3600। এইটা করলে আমার যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা হচ্ছে মিটার পার সেকেন্ড। তো এখানে আসবে 25 মিটার পার সেকেন্ড হচ্ছে ওর শেষ বেগ। তো আমি এখানে লিখি 25 মিটার পার সেকেন্ড আর আদিবেগ হচ্ছে 0, যেহেতু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে এবং সময় বলে দেয়া আছে 2 মিনিট। 2 মিনিটকে যদি আমি সেকেন্ডে নেই, তাহলে এখানে আসবে 120। তো এখানে আসবে 0.208 মিটার পার সেকেন্ড স্কয়ার। আনসার হচ্ছে গ। দেখি পরেরটা। দেখো, সমত্বরণে চলন্ত বস্তুর বেগ সময় গ্রাফ কোনটি? সমত্বরণে চলন্ত বস্তুর বেগ সময় গ্রাফটি হচ্ছে এই যে গ নাম্বার গ্রাফ, যেটা একটি মূল বিন্দুগামী সরলরেখা। অর্থাৎ আনসার হচ্ছে ক। এবং এই মূল বিন্দুগামী সরলরেখা, অর্থাৎ এই যে আমি যে একটি গ্রাফ দেখলাম যে এই যে এই গ্রাফটা হচ্ছে সমত্বরণে চলমান কোন বস্তুর বেগ সময় গ্রাফ। এই ক্ষেত্রে যেহেতু মূল বিন্দুগামী সরলরেখা, এটা এর সমীকরণ হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে y mx। দেখো পরেরটা। একটি গাড়ির বেগ 12 মিটার পার সেকেন্ড। গাড়িটি 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমমন্দন সৃষ্টি করা হলে 4 সেকেন্ড পর গাড়িটির বেগ কত হবে? তাহলে এই যে 12 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, এটা হচ্ছে আদিবেগ এবং গাড়িটির মন্দন দেয়া আছে হচ্ছে এখানে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 4 সেকেন্ড সময় পর গাড়িটির বেগ v, শেষ বেগ কত হবে? তাহলে এখানে আমরা
এখানে আমরা লিখতে পারি যে a ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। যেহেতু এখানে মন্দন কথাটি উল্লেখ করা আছে, তার মানে এখানে আহ, আহ, এখানে 2.5 যে মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি এখানে ত্বরণ থাকতো তাহলে আমরা এখানে দিতাম -2.5, কারণ ঋণাত্মক ত্বরণকে আমরা মন্দন বলি। তাহলে এখানে যদি আমরা চিহ্নটি অগ্রাহ্য করে 2.5 লিখি এবং এখানে শেষ বেগ আমার বের করতে হবে, আর আদি বেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড এবং সময় হচ্ছে 4 সেকেন্ড। তাহলে এখানে আমরা ভি ইজ ইকুয়াল টু এখানে হবে 22 মিটার পার সেকেন্ড। তাহলে আনসার হচ্ছে খ। এরপরে দেখো পরেরটা, কোনো স্থির বস্তু অর্থাৎ আদিবেগ 0, স্থির বস্তুতে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করলে কত সময় পর 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হবে? তাহলে এখানে আমি যদি ত্বরণ লিখি a, আমরা জানি ত্বরণ a ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, তাই না? এখানে ত্বরণ দেয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, শেষ বেগ দেয়া আছে 20 মিটার পার সেকেন্ড, আর আদিবেগ দেয়া আছে হচ্ছে 0, যেহেতু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে কত সময় পরে টি এর মানটা আমাকে বের করতে বলা আছে। তো টি ইজ ইকুয়াল টু আমরা এখানে হবে আমাদের 20 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 10 সেকেন্ড। আনসার হচ্ছে 10। এই যে এরপরে দেখো পরেরটা, একটি বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে সরণ নির্ণয়ের জন্য নিচের কোনটি প্রযোজ্য? একটি বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে অর্থাৎ আদিবেগ হচ্ছে 0, সরণ নির্ণয়ের জন্য কোন সমীকরণটি প্রযোজ্য? আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস এস, তাই না? এখানে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, তার মানে এখানে ইউ স্কোয়ার পুরোটা হয়ে যাচ্ছে 0, 2as, তাই না? তো সরণ নির্ণয়ের জন্য আমরা যদি এই সমীকরণ থেকে সরণ বের করি, তো সরণ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে ভি ডিভাইডেড বাই 2a, সরি এখানে স্কোয়ার হবে ভিতে, হ্যাঁ, ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2a। তো এস ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2, এখানে অ্যান্সার হচ্ছে গ। এরপর দেখো নিচের কোন সমীকরণটি সঠিক? এই ক নং সমীকরণটি সঠিক। কিভাবে সঠিক দেখো, আমরা যদি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস, সরি সূত্রটি হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাই না? এইখান থেকে যদি আমি 2as এটা এখানে 2as বের করতে চাই, তাহলে এখান থেকে আমরা লিখবো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ঠিক আছে? তো এরপর যদি আমি এখান থেকে যে এস সরণটা বের করতে চাই, তো সরণ এস ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a, ঠিক আছে? তো সমীকরণ এই যে ক নং সমীকরণটি সঠিক। এরপরে দেখো পরেরটা, নিচের সরণ এর সময়টি লেখচিত্রের একটি সুষম ত্বরণে চলমান বস্তুর লেখচিত্র নির্দেশ করে। অর্থাৎ সুষম ত্বরণে চলমান বস্তুর সরণ ভার্সেস সময়ের লেখচিত্রটা বের করতে বলা আছে। তো সুষম ত্বরণে চলমান কোন বস্তু কণার সরণ ভার্সেস সময় লেখচিত্রটি হচ্ছে ক। এটি একটি বক্ররেখা হয় এবং এটি পরাবৃত্তাকার হয়, ঠিক আছে? তো আনসার হচ্ছে ঊর্ধ্বমুখী বক্ররেখা। দেখো এই বক্ররেখাটি দেখে মনে হচ্ছে যে উপরের দিকে উঠছে, তাই না? এটা একটি ঊর্ধ্বমুখী বক্ররেখা। এগুলো গ্রাফ যে লেকচারটি আমরা দিয়েছিলাম ওই গ্রাফ লেকচারে এগুলো পড়ানো হয়েছে। এরপর দেখো পরেরটা, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বেগ অতিক্রান্ত দূরত্বের বর্গের, দেখো বেগ অতিক্রান্ত দূরত্বের বর্গের সমানুপাতিক না, এটা কিন্তু সঠিক না। এরপর দেখো অতিক্রান্ত দূরত্ব বেগের বর্গমূলের সমানুপাতিক না, এটাও সঠিক না। অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গমূলের সমানুপাতিক না, এটাও সঠিক না। বেগ সময়ের সমানুপাতিক, এইটা সঠিক। এইটা হচ্ছে স্থির অবস্থান থেকে পড়ন্ত কোনো বস্তুর জন্য গ্যালিলিও যে সূত্রগুলো প্রদান করেছিলেন, সেই গ্যালিলিওর দ্বিতীয় সূত্রটি হচ্ছে, অর্থাৎ পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্র কি এইটা, যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত কোনো বস্তুর ক্ষেত্রে বেগ সময়ের সমানুপাতিক। এরপর দেখো পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্র কোনটি? এই যে দেখো বেগ সময় সমানুপাতিক, একটু আগে পড়ে আসলাম। পড়ন্ত বস্তুর সূত্রগুলো কে প্রদান করেন? পড়ন্ত বস্তুর সূত্রগুলো প্রদান করেন গ্যালিলিও। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর হ্যাঁ, তোমাদের জন্য একটি ছোট্ট রিমাইন্ডার, তোমাদের সকলের সুবিধার জন্য এই চ্যাপ্টারের প্রতিটি ভিডিও প্লেলিস্ট আকারে আমাদের ইউটিউব চ্যানেলে
আপলোড করা থাকবে, যাতে কোনো ক্লাস মিস হয়ে গেলে তোমরা ওই লেকচারটি খুব সহজেই দেখে নিতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।